আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $80। আমাদের 400 লিডস বের করতে হবে, ডিউরেশন 5 ডেজ। এন্ড অর্ডারটি পেয়েছিলাম মার্চের 28 তারিখ এন্ড অর্ডারটি অলরেডি কমপ্লিটেড, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই প্রজেক্টের আদ্যপন্ত আমরা দেখব রিকোয়ারমেন্টস থেকে শুরু করে ওয়ার্কিং প্রসেস, কিভাবে আপনারা কাজটা করবেন। সো আপনারা যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা অলরেডি মার্কেটপ্লেসে কাজ করেন তারা রিকোয়ারমেন্টসটা দেখে আসলে ভিডিওটা আর দেখার দরকার নেই। আপনারা তখন রিকোয়ারমেন্টসটা দেখে আপনারা চিন্তাভাবনা করবেন যে আসলে এই কাজটা আপনি করতে পারবেন কিনা। যদি পারেন অবশ্যই স্যাম্পল ক্রিয়েট করবেন। আর নতুন যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখে আপনারা নিজেরা একটা স্যাম্পল ক্রিয়েট করবেন। তো এই ধরনের কাজ যদি আপনি প্র্যাকটিস করেন অ্যান্ড নিজে এই কাজগুলো যখন আপনি করতে পারবেন, আমার মনে হয় লিড জেনারেশন নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি যে কোনো কাজ খুব সহজেই নিজে করতে পারবেন। আর এই ধরনের লাইভ প্রজেক্ট যদি আপনি দেখতে চান, বিশেষ করে লিড জেনারেশনের উপরে যে কাজগুলো, তাহলে অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের একটা প্লেলিস্ট আছে, লিড জেনারেশন লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। আর নতুন যারা আছেন অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। সো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রিকোয়ারমেন্টসে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে অনলি জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া। সো এখানে 4টা কান্ট্রি আছে। আর লিড জেনারেশনের জন্য লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে কোন লোকেশনের লিডগুলো বের করব এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বায়ার আপনাকে অনেক দিয়ে দিবে, বাট অনেক সময় বায়ার যদি ভুল করে থাকে, না দেয়, তাহলে অবশ্যই বায়ারের সাথে আপনাকে বলতে হবে যে আসলে কোন লোকেশনের লিড তোমার দরকার। আর নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কোন কোন লিডসগুলো দরকার। ফার্স্ট নেম, লাস্ট নেম দরকার, কোম্পানি নেম বা কোম্পানি ওয়েবসাইট, জব টাইটেল হচ্ছে মার্কেটিং ম্যানেজার্স এবং ই কমার্স ম্যানেজার। সো একটা কোম্পানিতে আসলে মার্কেটিং ম্যানেজার, ই কমার্স ম্যানেজার দুজনেই থাকতে পারে। সো আমরা যদি দুজন পাই তাহলে দুজনকে নিয়ে নিব, একজন পাইলে একজনকে নিব। তারপরে ইমেল এবং লিঙ্কডইন ইউআরএল। সো এখন আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি পেজে আসলে মূলত বায়ারের সাথে যে কনভারসেশনগুলো হয় অর্ডার পেজে, সেই বিষয়গুলো এখানে থাকে। বাট বেসিক্যালি বায়ারের সাথে আমাদের তেমন কোনো কনভারসেশন হয়নি। বাট বায়ার কিন্তু একটা জিনিস মেনশন করেছে, এটা হচ্ছে যে এনি B2C, ওকে, যে কোনো B2C কোম্পানি হতে হবে এবং তাদের 100 এমপ্লয়িজ থাকতে হবে। নো B2B, অর্থাৎ কোনো B2B কিন্তু লিডস হবে না। ই কমার্স ইজ অলসো গুড, মানে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে কিন্তু সমস্যা নাই, এটা চলবে ভালো। আর যে কোনো B2C। সো এইখানে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে আসলে যে কোনো B2C আমাদেরকে বের করতে হবে, আমরা কিন্তু B2B লিডস বের করব না। সো এই প্রজেক্টটা এবং পূর্বে একটা প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেম প্রজেক্ট। সো এটা আসলে B2C লিডস আমাদেরকে বের করতে হবে। আর যেসব B2C কোম্পানি আছে তাদের কোম্পানির মধ্যে যারা মার্কেটিং ম্যানেজার আছে, ই কমার্স ম্যানেজার আছে, তাদেরকে আমাদের দরকার। ই কমার্স আপনারা সহজে বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা B2C, অর্থাৎ একটা ই কমার্স থেকে কিন্তু আমরা সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পারি। ওকে, তারপরে এই B2Cর মধ্যে হতে পারে যেমন আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হতে পারে, হোটেল হতে পারে, তারপরে রেস্টুরেন্ট হতে পারে, মানে এসব যেখান থেকে আমরা সরাসরি সার্ভিসটা নিতে পারি। ওকে, মানে সরাসরি কাস্টমারের সাথে তারা ডিল করে থাকে, এই ধরনের হচ্ছে B2C। অর্থাৎ এটা হচ্ছে B2B, দ্যাটস মিন বিজনেস টু বিজনেস। ওকে, আর B2C হচ্ছে মানে বিজনেস টু কনজিউমার বা কাস্টমার, আপনি যেটাই বলেন। সো আমাদের এখন কাজটা হচ্ছে যে আসলে ই কমার্স সাইট এবং যে কোনো B2C লিস্টগুলো বের করতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা B2C কীভাবে বের করব, যেহেতু আমরা সবসময় নর্মালি B2B নিয়ে কাজ করে থাকি। সো এই লিস্টগুলো আমরা অনেকভাবে সার্চ করতে পারি। আমরা সরাসরি লিঙ্কডইনে সার্চ করতে পারি, সেলস নেভিগেটরে সার্চ করতে পারি, এবং লিড জেনারেশনের বিভিন্ন ধরনের টুলস আছে, আপনারা সেই টুলসগুলো নিয়েও আপনারা কিন্তু সার্চ করে বের করতে পারবেন। এছাড়াও আমরা কিন্তু গুগলে সার্চ করে বিভিন্ন নিশের উপরে আমরা ই কমার্স সাইট বের করতে পারি, যেমন বিউটি প্রোডাক্ট বিক্রি করে এমন সাইটগুলো আমরা বের করতে পারি। তারপর হচ্ছে বেবি যে প্রোডাক্টগুলো থাকে সেই ধরনের ই কমার্স সাইটগুলো আমরা বের করতে পারি। আর জিমনেশিয়ামের জন্য যে ধরনের টুলস সেল করা হয় সেই ধরনের ই কমার্স সাইট বের করতে পারি। তারপর ক্লদিং ব্র্যান্ড, তারপর হচ্ছে কসমেটিক ব্র্যান্ড, এমন অনেক অসংখ্য কিন্তু প্রোডাক্টের কিন্তু B2C কোম্পানি আছে। এবং এছাড়াও কিন্তু অন্যান্য সার্ভিস প্রোভাইডার আছে, যেমন হচ্ছে এই যে ট্রাভেল ট্যুরিজম, তারপর হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, এই ধরনের বিভিন্ন ধরনের আপনাদের B2C আছে। সো এক কথা হচ্ছে যারা কাস্টমার নিয়ে সরাসরি ডিরেক্ট ডিল করবে সেইগুলো আমাদেরকে বের করতে হবে। সো অনেকভাবে আসলে আমরা এই কাজটা করতে পারি, বাট আমি আপনাদের সবথেকে ইজিয়েস্ট একটা ওয়ে দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। অলরাইট, সো আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, আমি একটা ট্যাব কিন্তু ওপেন করে রেখেছিলাম প্রথম থেকেই। সো এই ট্যাবে যদি আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা অর্ডার $80। ওকে, এবং এই অর্ডারটি ছিল এপ্রিলের 3 তারিখে। সো এটা হচ্ছে আমাদের 400 লিস্ট বের করতে হবে, ডিউরেশন 5 ডেজ। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেম অর্ডার অ্যাজ দ্য লাস্ট টাইম। সো আমাদের এই যে অর্ডারটি আমরা শেষ করেছি, অর্থাৎ B2C 400 লিডস
$80, সেম বায়ার সেম অর্ডার। ওকে, সো এইটা আমরা পেয়েছিলাম মার্চের 28 তারিখ। দেন ওইটা কমপ্লিট হওয়ার পর এটা আমরা পেয়েছি এপ্রিলের 3 তারিখে এবং এটাও কমপ্লিটেড। সো টোটাল আমাদের আসলে $160 একটা আসলে লিড জেনারেশন, এবং পূর্বে আমরা আরও $20 কাজ করেছি সেম প্রজেক্টে। সো টোটাল আমাদের দাঁড়াচ্ছে 160 + 20, দ্যাটস মিন 180। সো টোটাল $180 কাজটা আমরা শেষ করেছি। সো লিড জেনারেশনের কাজে যেমন ঝামেলাও থাকে তেমন কিন্তু মজাও আছে। যেমন আমরা সেম বায়ারের সাথে সেম প্রজেক্টে আমরা $180 কিন্তু আমরা কাজ করেছি। এখন এই $180 যখন একজন ফ্রিল্যান্সার আর্ন করে, এটা আসলে তার পকেটে আসলে কত টাকা যায় এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সো $180 এটার সাথে কিন্তু আবার 20% কিন্তু আপনার ফাইবার কেটে নিবে। ওকে, সো আমরা এটা মাল্টিপ্লাই করব 20 দিয়ে, দেন আমরা ডিভাইডেড করব 100 দিয়ে। তার মানে 180 থেকে আবার 36 আমাদেরকে বাদ দিতে হবে। 180 - 36, অর্থাৎ $144 কিন্তু আর্ন হলো। এখন এই $44 বাংলাদেশি টাকায় আসলে কত আসে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। সে $144কে আমরা মাল্টিপ্লাই করব 84 দিয়ে। ওকে, তার মানে 12,000 টাকা। ওকে, 12,096 টাকা। এখন এই 12,000 টাকা আসলে কত দিনে আর্নিং হলো এবং কত লিডসে হলো? 12,000 টাকা আর্নিং হলো আমাদের মাত্র 900 লিড দেওয়ার জন্য। সো 900 লিড বের করে আপনি আর্ন করতেছেন 12,000 টাকা, এবং এই 12,000 টাকা আর্ন করতে আপনার সময় লাগতে পারে 4 থেকে 5 দিন। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে লাগতে পারে 10 থেকে 12 দিন, 15 দিন। এখন এটা ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। সো অনেকেই আপনারা বলতে পারেন যে আসলে বিষয়টা কেমন হলো, কারো 3 থেকে 4 দিন, আবার কারোর 10 থেকে 12 দিন লাগতেছে। তো এই বিষয়টা হচ্ছে যে আসলে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন 10টা, অনেকেই আছে কাজ করেছে 100টা। সো 100টা যে কাজ করেছে তার কিন্তু এই কাজগুলো কোনভাবে সার্চ করলে লিডসগুলো পাওয়া যাবে, কোনভাবে ফ্রিতে আমরা বেশি লিডস পাবো, এটা কিন্তু তার জানা আছে। সে সহজেই কিন্তু বের করতে পারবে। বাট আপনি যেহেতু মার্কেট প্লেসে নতুন, আপনি এখন মাত্র 10-12টা কাজ কমপ্লিট করেছেন, সো আপনাকে কিন্তু আরও সময় দিতে হবে। ওকে, সো আপনিও ধীরে ধীরে যখন কাজ পাবেন, যখন আপনি শেষ করবেন, তখন কিন্তু আপনিও সহজে এইভাবে বের করতে পারবেন। অলরাইট, ঠিক আমাদের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আমরা নাম দিয়েছি B2C 400 লিডস, অ্যান্ড আমাদের যে ফিল্ডগুলো আমাদের দরকার ছিল, অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন। এখন আমরা সরাসরি চলে যাব অ্যাপোলোতে থেকেই আমরা আসলে কাজটা কমপ্লিট করতে পারবো। তার জন্য আমাদেরকে মোর ফিল্টার্সে ক্লিক করতে হবে। এরপর আমরা সরাসরি চলে আসবো জব টাইটেলসে আসার পর আমরা এখানে লিখে দেব ই-কমার্স ম্যানেজার। সো ই-কমার্স লেখার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ই-কমার্স ম্যানেজার। ওকে, এরপর আমরা পেয়ে যাচ্ছি মার্কেটিং ম্যানেজার। আমরা মার্কেটিং ম্যানেজার, তো মার্কেটিং MAR লেখার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড মার্কেটিং ম্যানেজার। সো আমাদের জব টাইটেল ডান। এখন আমাদেরকে লোকেশন বের করতে হবে। আমাদের যেহেতু 4টা কান্ট্রি আছে, সো আমরা একসঙ্গে এখানে 4টা কান্ট্রি দিতে পারি, অথবা আমরা কিন্তু আলাদা আলাদাভাবে দিতে পারি। যেমন আমি এখানে জার্মানি দিয়ে দিব, তারপর নেদারল্যান্ডস, এরপর বেলজিয়াম, তারপর অস্ট্রিয়া। সো এখানে আমরা কিন্তু রেকর্ডস দেখতে পাচ্ছি। ওকে, প্রায় 53,161 রেকর্ডস কিন্তু আছে। এটা কিন্তু আরও কমে আসবে। এটা কেন আসবে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যেমন আমাদের এখানে এমপ্লয় আছে, সো আমাদের 100+ এমপ্লয়। সো আমরা মিনিমাম 101 থেকে শুরু করব, বাকি সবগুলো আমরা ফিল আপ করে দিব। সো এখন কিন্তু আমাদের রেকর্ডস কিন্তু রিডিউসড। ওকে, 29,507। এখান থেকে আরও কিছু রিডিউস হবে। এটা হবে আমরা ইমেল স্ট্যাটাসে আসার পর শুধুমাত্র ভেরিফাইড ইমেলগুলো আমরা বের করতে যাচ্ছি। এখন কিন্তু চলে আসছে 22,000। ওকে, ডান। সো এরপর আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের B2C নিয়ে কাজ করতে হবে। সো যত রিটেল বিজনেস আছে সব কিছু B2C এর মধ্যে পড়বে। সো রিটেল বিজনেস বলছে যারা খুচরা জিনিসপত্র বিক্রি করে এবং সব কিছু হচ্ছে অনলাইন বেস। সো এটা হচ্ছে B2C। সো আমরা যদি সরাসরি এখানে লিখি রিটেল, ওকে, সো আমরা কিন্তু এখানে রিটেল পেয়ে যাচ্ছি। আর রিটেলের সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 791টা রেকর্ডস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে আরও অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো কিন্তু আমরা B2C এর মধ্যে পড়বে এবং আমরা সেগুলো কিন্তু দিতে পারি। সেগুলো কিন্তু আমাদের দরকার নেই, আমরা কিন্তু এখান থেকেই 791টা লিডস কিন্তু আমরা পেয়ে যাব। ডান। সো এরপর আমরা অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব। অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করে আমাদের কিন্তু 791টা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে বেসিক্যালি কাজটা করতে হবে। এখন একটা প্রবলেম হচ্ছে, যারা আমরা ফ্রি ব্যবহার করি তারা সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছি আমরা 10-19 পর্যন্ত, বাট আমরা কিন্তু এত পেজ কিন্তু যেতে পারবো না। যেমন আমি যদি যাই 7ম নাম্বার পেজে, আমি কিন্তু যেতে পারবো না। ওকে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যারা ফ্রিতে কাজ করব তারা কিন্তু আমরা সর্বোচ্চ 5 নাম্বার পেজ পর্যন্ত যেতে পারবো। এখন প্রবলেমটা হচ্ছে যে আসলে এই কাজটা তাহলে কীভাবে করব। সো আমরা 5 পর্যন্ত যদি যেতে পারি
তাহলে কিন্তু আমরা এখানে যে লিডসগুলো আমরা পাবো অর্থাৎ 101 থেকে শুরু করে 125টা পর্যন্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 125টা আমরা পাচ্ছি। এখন এই 125টা আমাকে যেভাবে হোক নিতে হবে। এখন কিভাবে নিব, আমি এখন 5 নাম্বার পেজে আছি। ওকে, একটা হচ্ছে যে অ্যাপোলো কিন্তু আপনাকে ফ্রি ক্রেডিটস দিবে, অর্থাৎ আপনি ফ্রি 50টা 25টা 75টা আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, সো প্রতি মাসে আপনি 50টা করে নিতে পারবেন। এখন ফ্রি আমরা কিভাবে নিব, আমরা যেহেতু 5 পর্যন্ত যেতে পারছি 125টা, তো এইটা হচ্ছে আমাদের লাস্ট 125তম হচ্ছে এইটা। এখন আমরা কিন্তু এই ব্যক্তির লিঙ্কডইন পাচ্ছি, সরাসরি লিঙ্কডইনে চলে যাব, তারপর এটা কোম্পানির লিঙ্কডইনে চলে যেতে পারছি। তো এখান থেকে আমরা কি নিতে পারবো, এখান থেকে আমরা ব্যক্তির নাম নিতে পারবো, টাইটেল নিতে পারবো, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি। এখন এই কাজটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এখন ম্যানুয়ালি করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন টুলস আছে, যেমন এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করে জাস্ট ওয়েবসাইটের জায়গায় রাখবো। সো এরপরে আছে আমাদের লিঙ্কডইন হচ্ছে এই ব্যক্তির লিঙ্কডইনটা আমরা প্রোভাইড করব, অর্থাৎ যে পার্সন সেই পার্সনের, এবং উনি হচ্ছে মার্কেটিং ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি হচ্ছে এইটা, তো কোম্পানির নামটা আমরা প্রোভাইড করব। এরপর টাইটেল মার্কেটিং ম্যানেজার, আমরা জাস্ট এখান থেকে কপি অ্যান্ড পেস্টের কাজটা করতে হবে। এখন ইমেলটা আমরা কীভাবে বের করব, সো ইমেলটা আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব, যেমন এইখানে আমরা কেন্ডোতে ব্যবহার করব, বাট কেন্ডোতে আমি লগ ইন করিনি। আর ইমেলটা বের করার জন্য আমি ব্যবহার করব পিপি লিডস। দেখি গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করে দেখি আসলে ইমেলটা পাওয়া যায় কিনা। সো আমরা এখানে কিন্তু তার দুইটা ইমেল পাচ্ছি, একটা হচ্ছে তার পার্সোনাল ইমেল হটমেইল, এবং অ্যানাদার হচ্ছে বিজনেস ইমেল। বিজনেস ইমেলে সবসময় তার বিজনেস নামটা থাকে, সবসময় বিজনেস ইমেলটাই ট্রাই করব নেওয়ার, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমরা পার্সোনাল দিব। হয়ে গেল আমাদের এটা। সো এইভাবেই করে বেসিক্যালি ম্যানুয়ালি কাজ করতে হবে। আর এই অ্যাপোলোতে আমরা যে 50টা বের করতে পারবো, এটা হচ্ছে আমরা চাইলে প্রথম যে 50টা থাকে সেই 50টা কিন্তু আমরা নিতে পারবো। এখন এটা আমরা কিভাবে নিব, আমরা এখানে আসবো, আসার পর আমরা এখানে ম্যাক্সিমাম 25 দিব, অ্যান্ড এখানে কিন্তু ম্যাক্স পিপুল পার কোম্পানি 1 করে দিব, যাতে একটা কোম্পানি থেকে একজন। আপনি যদি না চান তাহলে এটা উঠাই দিবেন, দেন অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই সিলেকশন করার সাথে সাথে কিন্তু 25 জন এখানে সিলেক্টেড হয়ে যাবে। এই 25 জনকে আপনি কি করবেন, সো আমরা সরাসরি সেভ না করেও ডাউনলোড করতে পারি। যেমন আমরা সরাসরি এটা ক্লিক করি, সো এক্সপোর্ট করার অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আছে। আপনারা চাইলে সব ইমেল এক্সপোর্ট করতে পারেন, অথবা শুধুমাত্র সেই সকল ভেরিফাইড ইমেলগুলোই আপনারা এক্সপোর্ট করতে পারেন। দেন কনফার্মে ক্লিক করলে সিএসভি ফাইল ডাউনলোড হবে। সিএসভি ফাইলটা ওপেন করে সেই লিডসগুলো জাস্ট কপি পেস্ট করে এখানে রাখবেন। 50টা শেষ হলে ম্যানুয়ালি আপনাকে কাজটা করতে হবে, ঠিক যেমনটা আমি এই লিডটা বের করে আপনাকে দেখালাম। সো এইভাবেই করে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। সো একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, আর সময় কষ্ট না দিলে আসলে টাকাটা কীভাবে আসবে বলেন। সো আমার মনে হয় ভিডিওটা আপনারা সহজেই বুঝতে পারছেন, B2C রিলেটেড যে কাজগুলো। এরপরও যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের ইনবক্স করতে পারেন পাওয়ারফুল ডিটেলসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।